আম খেতে আমরা সবাই ভালোবাসি। এখন সবার বাড়িতেই আম থাকবেই। আম দিয়ে কিন্তু আজকে একটা নতুন রেসিপি রান্না করছি। আমি এখানে একটা বোলের মধ্যে আম থেকে রস বের করে নিয়েছি। মোটামুটি 4-5টা আম, যতটা রস বেরোয় 1 কাপ থেকে 1.5 কাপ মতন রস, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ, বড় চামচের 2 চা চামচ চালের গুঁড়ো এবং বড় চামচের 1 চা চামচ ময়দা। আমের রসের উপর ডিপেন্ড করবে কতটা ময়দা বা চালের গুঁড়ো মিক্স করতে হবে, এবং এর মধ্যেই আমের টক মিষ্টি বুঝে দিয়ে দিতে হবে চিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আবার মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ব্যাটারটার মধ্যে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ব্যাটারটা সেট হয়ে যায়। এই রকম কনসিস্টেন্সি থাকবে ব্যাটারের। এর মধ্যে নারকেল কোড়া, কিশমিশ, বাদাম, ড্রাই ফ্রুটস অনেক কিছু মিক্স করা যায়, চাইলে তোমরা করতে পারো। আমি এটা এমনিই করেছি। এবার খানিকক্ষণ রেখে দেওয়ার পরে ব্যাটারের মধ্যে আমি কিছুটা মৌরি মিক্স করে নেব। তারপরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমের বড়া। তালের বড়া আমরা তো সবাই খেয়েছি, আমের বড়া কেমন খেতে হয় একদিন রান্না করে দেখোই না তোমরা। আমের মালপোয়াও কিন্তু খুব টেস্টি হয়। এই ব্যাটারটার মধ্যে দুধ মিশিয়ে একটু পাতলা করে নিয়ে তারপর এরমভাবে মালপোয়ার আকারে ভেজে নিলে আর রসে ডুবিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমের মালপোয়া। অন্য কোনো একদিন না হয় নিয়ে আসবো সেটা। আজ কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে বড়াগুলো রেডি করে নেব। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? আমের বড়া তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আমার বড়াগুলো লাল হয়ে এসছে, এরকম মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, একদম সিম্পলি খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে তৈরি হয়ে গেল আমার আমের বড়া। কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের? জানাতে ভুলো না কিন্তু।